ঢাকার কেরানীগঞ্জে এনজিও ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে ঘটে গেল এক ভয়াবহ ও হৃদয় বিদারক হত্যাকাণ্ড। মা ও মেয়েকে নির্মমভাবে হত্যার পর টানা ২১ দিন ঘরের ভেতর লাশ লুকিয়ে রেখে স্বাভাবিক জীবনযাপন করছিল অভিযুক্ত এক শিক্ষিকা ও তার পরিবার। ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার রাতে। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ একটি ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা নুসরাত মিম একটি এনজিও থেকে ১.৫ লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন নিহত রোকেয়া রহমান। নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় এনজিও কর্তৃপক্ষ জামিনদার রোকেয়ার উপর চাপ সৃষ্টি করে। এতে রোকেয়া ও নুসরাতের মধ্যে একাধিকবার তর্ক বিতর্ক হয়। গত ২৫ ডিসেম্বর বিকেলে রোকেয়ার মেয়ে ফাতেমা প্রাইভেট পড়তে নুসরাতের বাসায় গেলে নুসরাতের ১৫ বছর বয়সী বোনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেই কিশোরীর হাতেই ফাতেমার মৃত্যু হয়। ঘটনার পর তা আড়াল করতে সিসিটিভি এড়ানোর কৌশল নেওয়া হয়, যাতে মনে হয় ফাতেমা নিজেই বাসা ছেড়ে গেছে।